এক্সকিউজ মি ভাই। ইয়াপ। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো মাসেল এন্ড মাইন্ড কানেকশন নিয়ে। আমি পূর্বের ভিডিওগুলোতে উল্লেখ করেছি যে মাসেল এন্ড মাইন্ড কানেকশন, রাইট? সো আমরা আজকে জেনে নেব হোয়াট ইজ মাসেল এন্ড মাইন্ড কানেকশন। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মাসেল এন্ড মাইন্ড কানেকশন নিয়ে আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভিডিও দেখে থাকবেন, অনেক পাঠ্যপুস্তকের অনেক থিওরিটিক্যাল নলেজ আপনারা নিয়ে থাকবেন হয়তো। চলুন এইসব থিওরিটিক্যাল নলেজের বাইরে গিয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখি হোয়াট ইজ মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন এবং এটা মাসেলের উপরে কিভাবে কাজ করে। মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন বিষয়টি চলুন বাইসেপ কালসের মাধ্যমে বুঝে নিই। মনে করুন যদি এইভাবে করে আপনি বাইসেপ কাল করেন তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে আপনার কিন্তু প্রপার কনসেন্ট্রেশনটা বাইসেপ কালসের মধ্যে থাকছে না, কারণ আপনি এক্ষেত্রে ওয়েটটাকে বেশি ফোকাসে রেখেছেন, যেটাতে করে আপনার বাইসেপ কালসের প্রপার ফর্ম মেইনটেইন হচ্ছে না এবং আপনি বডিটাকে ঝাঁকুনি দিয়ে ওয়েটটাকে উপরে তুলছেন। তার মানে আপনি বডি মোমেন্টাম কাজে লাগিয়ে ওয়েটটিকে লিফট করছেন, যেটাতে করে আপনি যে মাসেলটিকে টার্গেট করে এক্সারসাইজ করছেন সেই মাসেলটি টার্গেট হচ্ছে না। যেমন এখানে আপনি বাইসেপ কার্ল করছেন কিন্তু বাইসেপে প্রপার লোডটি যাচ্ছে না। ছোট করে যদি বলি তাহলে এখানে আপনার বাইসেপে এই ওয়ার্কআউটের মাধ্যমে 100 ভাগ কাজ হওয়ার কথা ছিল, বাট শরীরে ঝাঁকুনি দিয়ে তোলার কারণে কাজ হচ্ছে 50 ভাগ এবং শোল্ডারের জয়েন্টে ইনজুরি হওয়ার চান্সেস বাড়ছে। অর্থাৎ মাসেলের সাথে মাইন্ড কিন্তু কানেক্ট হচ্ছে না। অর্থাৎ আপনার মন এক জায়গায়, আপনি ওয়ার্কআউট করতেছেন জিমে, মাসেল এবং মাইন্ড একই সাথে কিন্তু কাজ করছে না। তো এবার দেখে নেব কিভাবে আপনি মাসেলের সাথে মাইন্ডকে কানেক্ট করবেন। হোয়াট উই হ্যাভ টু ডু, যেই পার্টিকুলার মাসেলের উপরে আপনি কাজ করছেন এইটাকে আমি ফোকাস করব। লাইক এভাবে করে ফুল কনসেন্ট্রেশনের সাথে বাইসেপকে টার্গেট করেন, দেখবেন যে মাসেলের সাথে মাইন্ড কানেক্ট হচ্ছে এবং এভাবে বাইসেপ কাজ করে খুব অল্প সময়ে বেটার রেজাল্ট পাচ্ছেন। আমি এখানে বোঝানোর জন্য শুধু বাইসেপ কালস ওয়ার্কআউটটি পারফর্ম করেছি। এটা সব ধরনের ওয়ার্কআউটের ক্ষেত্রেই প্রযোজ্য। জিমে এসে শুধু ওয়েটকে টার্গেট না করে, অর্থাৎ ইগোকে স্যাটিসফাই করার জন্য ওভার ওয়েট দিয়ে ট্রেন না করে, যেই মাসেলসের উপর কাজ করবেন ওই মাসেলসকে টার্গেট করে ওয়ার্কআউট করুন। গাধার মতো অকাজে ভার উত্তোলন না করে ঘোড়ার মতো স্ট্রেংথ গেইন করুন ও মাসেল বিল্ড করুন। এটা বলছি না যে হেভি লিফটিং করার দরকার নাই, হেভি লিফটিং করুন, কিন্তু করার আগে মাসেলসের সাথে মাইন্ডের কানেকশনটা সুন্দর করে বিল্ড করে নিন। যত বেশি ফোকাস করে ওয়ার্কআউট করবেন তত ফাস্ট মাসেলের সাথে মাইন্ডের কানেকশন তৈরি হবে। If you like the video, do like, share and comments and hit the like button.